এই তো আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করা শেষ, তারপর মুরগির মাংস রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি করছি, একটা পেলার ভিতরে কিছু পুঁই শাক নিছি খাওয়ার জন্য, যেহেতু আমি ভাত খাবো না তাই আর কি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে ফ্রেশ মুরগি রান্না করব। আমার হাজব্যান্ড চিকেন নিয়ে আসছে, ফ্রেশ চিকেনটা একেবারে। তো চিকেন এগুলো রান্না করব আলু দিয়ে। আমার হাজব্যান্ডের আবার আলু ছাড়া চলে না, আলু লাগবেই তার। তো আমি চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নেবো এখন। এই তো দেখেন, আমি অফ ক্যামেরায় চিকেনগুলো সব পরিষ্কার করে নিছি। যে শর্টকাট মুরগির মাংস রান্না, সব ধরনের গরম মশলা একসাথে দিয়ে একবারে আমি সরিষার তেল ব্যবহার করতেছি। সময় যদি না থাকে একেবারে এরকম কইরা একসাথে সব ধরনের গরম মশলা দিয়ে এরকম করে হাতে মাইখা বসাই দেবেন। তো হয়ে গেছে আমার মুরগির মাংস মাখানো। এখন সুন্দর করে আমি চুলায় বসাই দেবো একটু পানি দিয়ে। তো পুঁই শাক আনছি, পুঁই শাক রান্না করবো। আমার ভাত হয়। শাক কাইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদের আমি চিংড়ি মাছও করে নিচ্ছি।